দিনভর আকাশ পরিষ্কার, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। এমনটাই কিন্তু আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বর্তমানে বৃষ্টি না হওয়ার কারণে কৃষিকাজে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। আপনার আগস্ট মাস প্রায় চলে আসছে, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি হয়নি, যার প্রভাবে কিন্তু কৃষিকাজে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তার আগে যদি আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো এই মুহূর্তে যেটা উপগ্রহ চিত্র বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপনার সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কাটোয়া, সুরি এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে আপনার এদিকে খড়গপুর, বেলদা আর হলদিয়া এগুলোতে কিন্তু মোটামুটি আকাশ মেঘলা থাকছে। আর এই মেঘ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে, যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো কেননা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তাদের আপডেটে জানিয়ে দিয়েছে যে আগামী 2 থেকে 3 দিন কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে সেভাবে বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও কিন্তু আপনার সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার এদিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা মেঘ থাকতে পারে, তবে বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল দুপুরের দিকে সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আংশিক মেঘলা থাকবে আকাশ। বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি। শুক্রবার আপনার হচ্ছে 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত সেভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 27 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 28 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার মেঘলা আকাশ থাকবে, তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। সোমবার আপনার 29 তারিখ, সেক্ষেত্রে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, তবে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের দিকেও আপনার প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার আপনার 30 তারিখ, সেক্ষেত্রে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, আর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, কেননা আপনার দক্ষিণবঙ্গের প্রায় জেলাগুলির আকাশ মেঘলা থাকছে, সেক্ষেত্রে আগামী 30 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 তারিখের আগে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আজ আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের আপনার এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আগামীকাল ভোর রাতে মানে 3টে-4টা নাগাদ সেক্ষেত্রে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। দুপুরের দিকেও মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হবে, হালকা বৃষ্টি হলেও সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। 7টা-8টা নাগাদও প্রায় একই পরিস্থিতি। শুক্রবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর শনিবার 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আপাতত আংশিক মেঘলা থাকবে আকাশ। রবিবার আপনার হচ্ছে 28 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার দক্ষিণবঙ্গে সেভাবে আপাতত বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টি নেই, হালকা বৃষ্টি কোথাও কোথাও ঝিরঝিরিয়ে হালকা বৃষ্টি হতে পারে। 30 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। তবে তবে আপনার 31 তারিখ থেকেই কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার শুক্রবারের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।